আজকে আপনাদেরকে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের ব্রহ্মপুত্র নদীর মাঝেকার পোস্টের দৃশ্যগুলো আজকে দেখাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন। আমার ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় ব্রিজ এটা নির্মাণ করা হইতেছে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। দেখেন এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝে এইগুলা পোস্টের কাজগুলো করা হইতেছে জাহাজ দিয়ে, আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন এই যে কীরকমভাবে তারা পোস্টের কাজগুলো করতেছে। আর এই ব্রিজ 2028 সালের ভিতরে কমপ্লিট হবে, তখন আমার এই ধুবড়ী মানকরচর ফুলবাড়ি মানুষের অনেক সুবিধা হবে, তারা গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবে। আর এখন তারা এই লঞ্চ দিয়ে যাতায়াত করে। দেখেন এই যে আপনাদেরকে দেখাইছি যে জুম করে। আর এখন যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হলো কাটিয়ারাগলার চর যেটা আছে, এই দিকের পোস্টের কাজগুলো কীরকমভাবে তারা করতেছে সেই দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এগুলো হলো 99, 100 নম্বর পোস্টের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখেন এদিকের পোস্টের কাজ কিন্তু অনেক এগিয়েছে, আপনাদেরকে পুরোপুরি দেখাতে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদেরকে এই ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। আর এই ব্রিজের কাজগুলো কিন্তু যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টে কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে, আর পোস্টেরও বহুত কাজ এগিয়েছে। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সে দৃশ্যগুলো দেখাবো। 100-এর উপরে যেগুলো পোস্ট আছে সে পোস্টগুলোর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি 100 নম্বর পোস্ট, 99 নম্বর পোস্টের দৃশ্যগুলো দেখাতে যাচ্ছি। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে এই ব্রিজ দেখতে কীরকমভাবে কাজ করতেছে। আর আপনাদেরকে আমি যারা আসতে পারে না এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যারা অনেক প্রবাসী ভাইরা আছে তারা এই ভিডিওটা আমার এই পেজের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের দৈর্ঘ্য হলো 19.28 কিলোমিটার দৈর্ঘ্য। ফুলবাড়ি বা মানকরচরের মানুষ যারা আছে তারা কিন্তু যারা ধুবড়ী যাতায়াত করে তাদের কিন্তু এখন 1-1.5 ঘন্টা সময় লাগে তাদের আসতে এই লঞ্চ দিয়া। আর যখন ব্রিজটা কমপ্লিট হবে তখন কিন্তু তারা আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে তারা আপ ডাউন করতে পারবে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও কিন্তু অনেক সুবিধা হবে মাল আনা নেওয়া করতে।